আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। কলকাতার আরজিকর হাসপাতালে পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই আজ ফের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করছে। গতকালও তাঁকে গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে আজ সকাল 10টার পর বেশ কিছু নথিপত্র নিয়ে তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছন। এদিকে ঘটনার তদন্তে সিবিআই এর একটি দল আজ বিধাননগরের 4th ব্যাটালিয়নের ব্যারাকে গেছে। ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার সঞ্জয় রায় এখানেই থাকতো বলে খবর। অন্যদিকে সিবিআই আধিকারিকদের আরেকটি দল আজ আবার আরজিকর হাসপাতালে অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে তল্লাশি চালাচ্ছে। কর্তব্যরত অবস্থায় চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুন এবং 14ই আগস্ট মধ্যরাতে হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IM এর ডাকা 24 ঘন্টা কর্মবিরতির জেরে ব্যাহত রোগী পরিষেবা। পুরুলিয়া মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতাল, আসানসোল জেলা হাসপাতাল, শিলিগুড়ি জেলা হাসপাতাল, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, MR বাঙ্গুর সহ বিভিন্ন হাসপাতালে নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবিতে আউটডোর পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদে সামিল হয়েছেন চিকিৎসকরা। দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় চিকিৎসকদের পলিক্লিনিক চেম্বারও বন্ধ। এর জেরে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। যদিও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর সহ অন্যান্য বিভাগ খোলা রয়েছে, রোগী দেখছেন সিনিয়র ডাক্তাররা। দুর্গাপুর মহকুমা হাসপাতাল এবং বেশ কিছু বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা আজ প্রতিবাদ মিছিলে অংশ নেন। IM এর ডাকা দেশব্যাপী এই কর্মবিরতিতে সামিল হয়েছে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম সহ বিভিন্ন সংগঠন। এইমস এর শিক্ষকদের সংগঠন ফেমসও আজ আউটডোর এবং ওটি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজও বিভিন্ন রাজনৈতিক দলের তরফে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। SUCI কমিউনিস্ট আজ রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস পালন করছে। বামফ্রন্টও আজ রাজ্যে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করবে। আজ বিকেলে কলকাতায় রাসবিহারী মোড়ে জমায়েত হয়ে একটি মিছিল একাডেমি অফ ফাইন আর্টস পর্যন্ত যাবে। কংগ্রেসও এই মিছিলে যোগ দেবে। বিজেপির মহিলা মোর্চার সদস্যরা আজ জেলায় জেলায় বিক্ষোভ দেখাবেন বলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন। এদিকে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে দক্ষিণ কলকাতার খিদিরপুর মোড় থেকে তৃণমূল কংগ্রেস মিছিল করবে। অংশ নেবেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম। নদিয়ার কল্যাণীর JNM মেডিকেল কলেজ হাসপাতালে এক প্যারামেডিকেল ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে ল্যাব টেকনিশিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলেজের অধ্যক্ষের কাছে এবং থানায় ওই ছাত্রী লিখিত অভিযোগ জানিয়েছেন। এদিকে ঘটনার তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ 6 সদস্যের কমিটি গঠন করেছে। নদিয়ার কালীগঞ্জের পানিঘাটায় প্রতিবেশী 4 বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। শিশুটির পরিবারের অভিযোগ, ওই ব্যক্তির বাড়িতে খেলতে গেলে ওই শিশুটিকে যৌন নিগ্রহ করা হয়। আরজিকর মেডিকেল কলেজের ঘটনার প্রেক্ষিতে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের BR সিং হাসপাতালে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। শিয়ালদা DRM দীপক নিগম ওই হাসপাতালের ডাক্তার ও আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন। হাসপাতালের প্রতি কোণে CCTV, পর্যাপ্ত আলোর বন্দোবস্ত, অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন, সব কর্মীদের বাধ্যতামূলকভাবে পরিচয়পত্র বহন, হাসপাতালের গেটে QR কোডিং, সংবেদনশীল স্থানগুলিতে প্যানিক বাটন বসানো এবং হেল্পলাইন নম্বর চালু করা হচ্ছে। পশ্চিমবঙ্গ অর্থ নিগমের চেয়ারম্যান হচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এতদিন এই পদে ছিলেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার। তাঁর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আগামী মঙ্গলবার 20 আগস্ট। উল্লেখ্য, রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পক্ষেত্রে ঋণ দেয় এই সংস্থা। সুন্দরবন দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ ক্ষেত্রের মর্যাদা পেতে চলেছে। বিশ্ব ব্যাংকের সহযোগিতায় সুন্দরবনের দীর্ঘমেয়াদী উন্নয়ন কর্মসূচি হাতে নিচ্ছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভা ইতোমধ্যেই প্রকল্পের অনুমোদন দিয়েছে। 2025 সালের জানুয়ারি থেকে এই প্রকল্পের রূপায়ণ শুরু হওয়ার কথা, যা সম্পূর্ণ হলে বাঘের দ্বিতীয় বৃহত্তম আবাস হয়ে উঠবে এই বনাঞ্চল। এ প্রসঙ্গে শিল্প, বাণিজ্য ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাজা জানান, পরিকল্পিত প্রকল্পটির জন্য ব্যয় হবে 4100 কোটি টাকা। এর মধ্যে 70% অর্থাৎ 2870 কোটি টাকা বহন করবে বিশ্ব ব্যাংক এবং বাকি 30% অর্থাৎ 1230 কোটি টাকা দেবে রাজ্য সরকার। আজ মনসা পুজো। শ্রাবণ মাসের সংক্রান্তি তিথিতে নদিয়ার চাকদার বিষ্ণুপুরের খেদাইতলায় মনসা পুজো 300 বছরেরও বেশি প্রাচীন। এই উপলক্ষে বসেছে বিশাল মেলা। দূর দূরান্তের মানুষ এখানে ভিড় জমিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।